ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা মুনাওয়ারা থেকে ভাই জুনায়েদ জানতে চেয়েছেন, তিনি একজনের কাছ থেকে একটা হাদিস শুনেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এটা যদি শোয়ার সময় 100 বার ডান দিকে হয়ে পড়ে তাহলে পুলসিরাতের পুল খুব সহজভাবে পার হওয়া যাবে। আবার বাম দিকে আস্তাগফিরুল্লাহ 100 বার এরকম পড়লে বিভিন্ন ধরনের উপকারের কথা বলছেন। এই হাদিস সংক্রান্ত জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সূরাতুল ইখলাস সম্পর্কে অনেক হাদিস বর্ণিত রয়েছে। তা বিশুদ্ধ যেটা হাদিস সেটা হলো সুলুসুল যে আন্নাহা তা'দিলু সুলুসুল কোরআন, সূরাতুল ইখলাস যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়া এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা কোরআনের 3 ভাগের 1 অংশের সমতুল্য সওয়াব এটা পাওয়া যায়। তবে এ সংক্রান্ত যে সমস্ত হাদিস বর্ণিত রয়েছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এ সংক্রান্ত অনেক হাদিস যেগুলি বর্ণিত হয়েছে এগুলি অধিকাংশগুলি জয়ীফ, কারো সনদ ঠিক নাই, সেগুলির মানে সহিভাবে বর্ণিত হয়নি। যেটা ফতওয়া লাজনার মধ্যেও এই ওলামায়ে কেরাম এই কথাগুলি উল্লেখ করেছেন। যেমন অনেকে বলেন যে এই সূরা পড়লে 100 বার পড়লে এই হবে, 100 বার পড়লে এই হবে, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলি আপনি বললেন, বা কেউ 50 বার পড়া, কেউ 1000 বার পড়া। তা মূল কথা হলো এই কোরআনুল কারীমের এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। আপনার এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন কিভাবে, বিশেষ করে তাআওয়াজ যখন পড়তেন, মানে প্রত্যেক নামাজের শেষে এই সূরাটি তিনি একবার করে, ফজরের নামাজের পরে 3 বার করে, কুল হুসরা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়তে বলেছেন। ফজরের নামাজ পরে, মাগরিবের পরে 3 বার করে পড়তে বলেছেন। আর অন্য নামাজের পর 1 বার করে, আবার বিকালে 3 বার করে, সকালে 3 বার করে পড়তে বলেছেন। ঘুমানোর সময় কেউ যদি কুল হুসরা 3 বার পরে থুথু দিয়ে মাথা থেকে যতদূর হাত যায় মালিশ করে, এটা করতে পারে। নাস, ফালাক, ইখলাস এরকম করে মালিশ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে তার কোনো ইনশাআল্লাহ ক্ষতি হবে না। এটা শোয়ার সময় এই কাজ করতে হবে। কিন্তু শোয়ার সময় 100 বার কুল হুসরা পড়তে হবে, এ সংক্রান্ত যে সমস্ত হাদিস আপনি বলেছেন, এই হাদিস আমার মানে এই সংক্রান্ত যে হাদিসগুলি এগুলো অধিকাংশ এগুলি জাল এবং জয়ীফ, যেগুলোর ওপর আমল করা আমাদের ঠিক না। তবে সূরার ফজিলত গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু এইরকম করে 100 বার 50 বার ইত্যাদি পড়তে হবে, এই তরিকগুলি, এই যে বর্ণনাগুলি, এগুলি অধিকাংশগুলোই সহি নয়। কাজেই এইগুলি এমন করে না করে যেটা বর্ণিত আছে সেটা আমরা পড়ার চেষ্টা করি। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।